এবার খাস কলকাতায় অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ সামনে আসছে। বিজয়গড়ে যেখানে গাড়ির পার্কিং নিয়ে বচসার, তারপরেই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অ্যাপ ক্যাব চালককে বেধড়ক মারধরের অভিযোগ সামনে এসেছে। পরে হাসপাতালে মৃত্যু হয় অ্যাপ ক্যাব চালক জয়ন্ত সেনের। আর এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে 3 দিন পেরিয়ে গেল, ঘটনায় এখনো গ্রেপ্তারি শূন্য। আর এই ঘটনার পর অ্যাপ ক্যাব চালক জয়ন্ত সেনের ভাই বলছেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা এলাকায় নতুন, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন নিহতের ভাই। তিনি যেটা বলছেন, যেভাবে তার দাদাকে পেটানো হয়েছে, তার দাদাকে মারধর করা হয়েছে, সেই মারধরের কারণেই কিন্তু জয়ন্তর মৃত্যু। স্বাভাবিকভাবেই তারা কিন্তু কোনো কথা বলার অবস্থাতে নেই। তারপরেও রীতিমতো তারা যেটা স্পষ্টত অভিযোগ করছেন, যেভাবে তার দাদাকে মারধর করা হয়েছে সেই মারধরই কিন্তু তার মৃত্যুর কারণ। 4 তারিখ রাতে 2টোর দিকে আড়াইটার ঘটনা। আমি তখন ঘুমিয়েছিলাম। বৌদি চিৎকার করতে করতে এসে বলছে দাদাকে মারছে, দাদাকে মারছে। তো যথারীতি আমি বারান্দা দিয়ে এসে দেখি 4-5টা ছেলে ঠিক এই জায়গাটাতে দাদাকে ধরে চোখের মধ্যে গামছা বেঁধে ধরে 2জন ধরে 3জন 4জন মিলে মারছে। আমি সেটা দেখে টাইম যাওয়ার পর মা পায়ে ধরে ছেলেগুলোকে বলেছে, তা ভাই পায়ে পড়ছি, মেরো না, ছেড়ে দাও। তারপরে গিয়ে বউকেও হালকা করে ধাক্কা টুক্কা যা হয় সেটা, মা বাবাকেও মেরেছে। স্কুটি আমার কাছে ভিডিও করে রেখেছি, স্কুটির সাইড মিররটা পর্যন্ত ব্যাকেনি। স্কুটিতে যদি আছাড় মারে করে স্কুটি তো ভাঙবে, ঠিক আছে? স্কুটিতে কোনো রকমের কোনো ইস্যু নেই, আমার কাছে সেটারও ভিডিও করে রেখেছি আমি। এই মারধরের কারণেই কি দাদার মৃত্যু হয়েছে বলে আপনারা অভিযোগ করছেন? ডাক্তার আমাকে লাস্ট যেদিনকে বলছেন যে নেই, আমাকে বলল যে এটা যে ইঞ্জুরিটা হয়েছে, বলছে যে ডাক্তারের ল্যাঙ্গুয়েজে বললো, তোমার ওভাবে বললে বুঝবে না। ডাক্তার একটাই কথা বলে দিয়েছে যে বাংলা ভাষায় যদি বলি নারী ফাটিয়ে মেরে নারী ফাটিয়ে দেয়, সেই হয়েছে কেস। এটা 1-2 জনের দ্বারা সম্ভব না। ডাক্তারের বক্তব্য লাস্ট আমাকে যখন বডি হ্যান্ড ওভার করে সরি করে বললো, তখন বলেছে যে এটা খুব সিভিয়ারলি, খুব ব্রুটালি অনেকজন মিলে অ্যাটাক করা হয়েছে। যারা মারধর করেছে মোট কতজনের বিরুদ্ধে আপনারা এফআইআর করেছেন এবং তাদের মধ্যে কি কেউ পরিচিত? কেউ পরিচিত না। কেউ পরিচিত না। কাউকে কোনো বাড়ি কিনে এসছে, এটা আমি তারপরে শুনতে পেরেছেন এখানে বাড়ি কিনে ও এসছে করে। আমরা কোনোদিন কাউকে দেখিনি, ঠিক আছে? এখানে সবাই নতুন, ওই ছেলেগুলো সবাই নতুন। একটা ঘটনায় আইন যেভাবে পদক্ষেপ নেবে পদক্ষেপ গ্রহণ করুক, কিন্তু তারা চাইছেন কঠোর শাস্তি। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বচসা এবং তার জেরে গণপ্রহার এবং তাতেই মৃত্যু জয়ন্ত সেন নামে বছর 36-এর এক ব্যক্তির। ঘটনাস্থল যাদবপুর থানার অন্তর্গত বিজয়গড়ে, 10 নম্বর বিজয়গড়ে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে গাড়িটি রয়েছে এটি একটি অ্যাপ ক্যাব। সেই গাড়িটি কিন্তু চালাতেন জয়ন্ত সেন। তিনি বুধবার দিনকে গাড়ি পার্ক করতে এসেছিলেন, ঠিক তার বাড়ির সামনেই এই রাস্তার মধ্যে তিনি গাড়ি যখন পার্ক করতে যান, সেই সময় তার বাড়ির একেবারে কাছে এই যে গলি রয়েছে, সেই গলির সামনে একটি স্কুটার দাঁড়িয়েছিল। সেই স্কুটারের সঙ্গে সামান্য ধাক্কা লাগে। সেই স্কুটারের সঙ্গে সামান্য ধাক্কা লাগার পর সেই স্কুটারের যিনি মালিক এবং তার সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন, মোট 5 জন সংখ্যায়, তেমনটাই অভিযোগকারীরা অভিযোগ করছেন, তারা কিন্তু রীতিমতো বচসায় জড়িয়ে পড়ে জয়ন্তর সঙ্গে, তেমনটাই অভিযোগ। তার পরবর্তী ক্ষেত্রে তখনকার মতো ঘটনা মিটে গেলেও, ঝামেলা মিটে গেলেও, তিনি যখন বাড়িতে চলে যান, এই সামনের যে ফ্ল্যাট রয়েছে, ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো দেখাতে, সেই ফ্ল্যাটের নিচের তলায় ভাড়া থাকেন জয়ন্ত, তার ভাইকে নিয়ে, তার পরিবারকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে। এবং তিনি যখন বাড়িতে প্রবেশ করে যান, সেই সময় কিন্তু রীতিমতো যেই স্কুটারের মালিক এবং বাকি 5 জনের সঙ্গে যে গণ্ডগোলের সূত্রপাত হয়েছিল, সেই সময় তারা কিন্তু তার বাড়িতে এসে চড়াও হয়, জয়ন্তকে বাড়ি থেকে ডাকে। জয়ন্ত যখন বাড়ি থেকে বেরিয়ে আসে, তখন রীতিমতো নতুন করে আবারও গণ্ডগোল শুরু হয়। এবং শুরু হওয়ার পর আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেই গলির মুখে এই জায়গাতে কিন্তু রীতিমতো জয়ন্তকে ব্যাপক মারধর করা হয়। তার পেটে লাথি মারা হয়, তার শরীরের বিভিন্ন অংশে মারধর করা হয়েছে। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা, পরিবারের সদস্যরা তাকে একটি হাসপাতালে নিয়ে যান এবং গতকাল
ভোররাতে জয়ন্তর মৃত্যু হয়। গোটা ঘটনায় পরিবারের সদস্যরা, পাড়া প্রতিবেশীরা প্রত্যেকেই যেটা স্পষ্টত অভিযোগ করছেন, যে যুবকরা জয়ন্তকে বেধড়ক মারধর করলো, সামান্য একটা পার্কিংকে কেন্দ্র করে স্কুটারের সঙ্গে ধাক্কা, সেই ধাক্কাকে কেন্দ্র করে যে বচসা, সেই বচসার পর যেভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে জয়ন্তকে মারা হলো, সেই মারধরের কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে, তেমনটাই কিন্তু অভিযোগ। এবং প্রত্যেকটি যুবক তারা মদ্যপ অবস্থায় ছিল, তেমনটা অভিযোগ। গোটা ঘটনায় ইতিমধ্যেই যাদবপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যাদবপুর থানার পুলিশ 5 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। ঠিক কী ঘটনা ঘটেছিল, কিভাবে ঘটেছিল, সমস্ত বিষয়টাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।